ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আর অনেকদিন পর এরকমভাবে ভিডিও করছি, আর আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি। নতুন রেসিপি বলবো না, অনেকদিন আগেও একবার করেছিলাম, কিন্তু তখন মানে আর কি ভিডিও করা হয়নি। তো আজকে ভাবছি ভিডিওটা করব। এই যে দেখো, এখানে পটল নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে সর্ষে আর হলো কি বলে তোমার দই এখানে মানে মেখে মানে করে রেখেছি মিক্সারে। আর এখন কড়াইটা গরম হচ্ছে, তেল দেব, তেল দিয়ে রান্নাটা শুরু করব। একটু আগে বেরিয়েছিলাম, আমাদের কাছাকাছি হনুমান মন্দিরে গেছিলাম, সেই ভিডিওটা পরে আমি দেব। আর এই এখন এসে এই রান্না করছি, রান্নাটা বসালাম। আর একটু এখন ঘরটা ফাঁকা আছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এবার যখন সবাই আমার খালি নাকে বারবার চুল পড়ছে, আর সবাই যখন আসবে তখন গিয়ে একটু আড্ডা মারা যাবে, সব কিছু করা যাবে। তো এখন এই দেখো তেল দিয়ে দিয়েছি, আর এগুলো অনেকক্ষণ ধরেই মাখা হয়ে রয়েছে। এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করব। তো যাই হোক, রান্নাটা করতে থাকি। আর রান্নাটা করতে করতে তোমাদেরকে ভিডিও তো দেবই। আর এখন একটু ভেজে নেব, এই জিনিসগুলো একটু ভেজে নিয়ে তারপরে শুরু করবো রান্না। দাঁড়াও, তেলটা মোটামুটি গরম হোক, গরম হলে তারপরে দিচ্ছি। মোটামুটি গরম হয়েই গেছে, অনেকক্ষণ ধরে কড়াই গরম। এই যে দিয়ে দিলাম। ভাজা হতে একটু কিছুক্ষণ টাইম লাগে। এই কড়াইয়ের ওপরে যে লিডটা ছিল আমার পাশে, সেটা মাঝখানে একদিন ঝড় হলো। তো সেই ঝড়ে হঠাৎ করে তনয় ওয়াশরুমে গেছিলো, আর আমিও বাড়িতে ছিলাম না। তো হঠাৎ করে এখানে এত হাওয়া এসছে, মানে কিচেনের জানলাটা এরকম মানে কাট করে রাখা থাকে, এত হাওয়া এসছে মানে ওটা পড়ে পুরো একদম মানে চুরমার হয়ে গেছে ভেঙে। তো যাই হোক, কারোর কিছু হয়নি, কাজ কারোর ফোটেনি, সেটাই ভাববো, মানে ভাগ্য ভালো আর কি। ওটা ফেলে দিয়েছি তখনই, কিন্তু এখন এইটার জন্য আর কোনো কভার কেনা হচ্ছে না। মানে এখন অনলাইনে কিনবো ভাবছি, অনলাইনে সেটার সাইজটা বুঝছি না। তো গিয়ে কিনতে হবে, সে গিয়ে কেনা আর আমাদের হচ্ছে না। তো যাই হোক, রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি। রান্নাটা হোক, পুরোটা হলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পটল এখানে কিছুটা ভাজা হয়ে গিয়েছিল, আর তারপরে আমি এই যে দই আর সর্ষের যে মিক্সচারটা, সেই মিক্সচারটা এখানে দিয়ে দিয়েছি। এবার একটু কষবে, জল দিয়ে একটু কষাতে তো হবেই। প্রথমে মশলাটা কষুক, তারপরে জল দিয়ে একটু হালকা করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে রান্নাটা ভালোভাবে করতে হবে। মানে মশলা ফসলাগুলো সব দিয়ে দিই। প্রথমবার করছি, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। কালকে নিয়ে যাবো আর কি টিফিনে, তো সেই জন্য আর একটু ভালোভাবে করছি। কারণ খারাপ হলে খেতেও খারাপ লাগবে, আর যদি আমার থেকে কেউ শেয়ার করে খায় তাহলে তো আরও খারাপ লাগবে। তো সেই জন্য দেখে বুঝে শুনে রান্নাটা করছি, দেখি একদম লাস্ট অবধি কীরকম কী খেতে হয়। এই দেখো, সর্ষে দই দিয়ে পটল কিন্তু রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন আরেকটা ডিশ হচ্ছে, সেই ডিশটার পেছনে এই যে ফ্যানটা চলছে বলে হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ না অতটা পরিষ্কার, কিন্তু আমি আরও জোরে বলছি। এই যে এখানে একটা গ্রেভি হচ্ছে, সেম টাইপেরই গ্রেভি করেছি। আর এই যে পনির হবে, এখনও পনির পড়ে রয়েছে। এই দুটোই কালকে নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। এটা খুব ভালো হয় আর কি, রান্নাটা একদম সিম্পল। আমি শুধু পেঁয়াজ আর দই, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো না দিলেও হয়, বা দিলেও ভালো লাগে, একসাথে মিশিয়ে দিই, মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিই। আর তারপরে পনিরগুলো ভেজে রাখি। আর সেইখানে এবার তেলে একটু তোমার জিরা ফোড়ন দিতে পারো, বা অন্য কোনো তোমার দারচিনি ফোড়নও দিতে পারো, এলাচ ফোড়নও দিতে পারো তেজপাতা দিয়ে। আমি তেজপাতাটা দিই না, দিয়ে তারপরে এখানে একটু তেল ছাড়লে তারপরে পনিরটা দিতে পারো। খুব ভালো লাগে খেতে, একদম সহজ উপায় রান্না। আর এই দেখো, পাশ থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, পাশ থেকে তেলও বেরিয়ে গেছে। এবার এখানে দেখো পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলে একেবারে রান্না শেষ, আমার আজকের মতো পুরো রান্না শেষ হয়ে যাবে। রে বাবা, সেটা এত বড় জুম হয়ে গেলো, এবার আমি ইয়ে করতে পারছি না। এবার ঠিক এসছে, এই যে হলে রান্না শেষ।
আর পনিরটা আমি তোমাকে রেডি করে দেখালাম না। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি টাইম পাই। অবশ্য কালকে হয়তো এইরকম টাইমে ফিরবেও না, আরও একটু দেরিও হবে। আর তোমায় ফিরে গেছে এখন, কালকে দেরি হবে, এরকম টাইমে ভিডিও করতে পারবো না। তো সেই জন্য আজকে যেহেতু টাইম ছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো অবশ্যই আমাকে ফলো করতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।